বরবটি দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি 4-5টা বরবটি নিয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি। এর কালারটা চেঞ্জ হয়ে যখন গাঢ় সবুজ কালার হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। বড় সাইজের একটা আলু সেদ্ধ করে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি, এটা হচ্ছে ঝাল অনুযায়ী যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি, আর এখানে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা কুচি। চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিটাও দিতে পারেন। আর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ, আর হচ্ছে এখানে গরম মশলাটা, আর চাইলে কিন্তু এখানে চাট মশলাটাও ইউজ করতে পারেন। খুব ভালো করে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ছেলে কোনোভাবেই কোনো প্রকার সবজি খেতে চায় না, ওর জন্যই মূলত বুদ্ধি খাটিয়ে কি করা যায় সেটা ভাবতে ভাবতেই কিন্তু এই নাস্তাটা ওর জন্য রেডি করছি। তো আমার মতো হয়তো সব বাচ্চার মায়েরাই এইভাবে চেষ্টা করেন বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো বেসন, আর এখানে নিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে অল্প অল্প পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিটা একটু ইউনিক ভাবে করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এইরকম আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি আগে থেকে যে বরবটিটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটাকে একটু গোল টাইপ বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি তৈরি করছি। তো এখানে সবগুলোই আগে থেকে বানিয়ে রেডি করে নিয়েছি যাতে করে এইগুলো বানাতে খুব সহজ হয়। আর হচ্ছে এখানে যে আলুর মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম, এটা আমি এখন এর চারপাশে ঠিক রোলের মতো বা একটু ডোনাট টাইপের বানিয়ে নিচ্ছি। চারপাশে খুব ভালো করে সিল করে দিব যাতে করে ভেতর থেকে বরবটিটা বের হয়ে না আসে। এভাবেই ডোনাটের মতো বানিয়ে সবগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এবার হচ্ছে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে মিডিয়াম টু হাই হিটে রেখে এই ডোনাট গুলো আমি ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বরবটির মজাদার ডোনাট। আমার ছেলে বুঝতেও পারেনি বরবটি দিয়ে তাকে ডোনাট বানিয়ে দিয়েছি, ও কিন্তু খুব মজা করেই খেয়েছে। তো আমার ছেলে বলছিল, আম্মু তুমি এটা কি বানিয়েছো, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো ভাজি তরকারি তো অনেক খেয়েছেন, তো এইরকম একটা রেসিপি বানিয়ে খাবেন, আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বরবটি দিয়ে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।